এই বছরে ঢাকাতে একটা জিনিস দেখলাম, বাড়ি ছাড়া ঢাকাতে কুরবানি ঈদ করলাম, কিন্তু এবার ঈদে বড়লোক যে গরিব মানুষকে মাংস দিয়েছে সব বেছে বেছে চর্বি দিয়েছে আর কি। ভালো ভালো মাংস তারা ফ্রিজ বোঝাই করে সারা বছর খাবে, আর গরিবেক দিয়েছে যেই চর্বিগুলো তারা খাইতে পারবে না, ওই চর্বিগুলাই সব হচ্ছে মানুষে দিয়ে দিছে। তার মানে ভালো মাংসগুলো সে রেখে দিছে, আর সারা বছর সে ভালো মাংসগুলো খাবে। আর যেগুলো নষ্ট ফেলে দিবে ওইগুলো ময়লার ডাস্টবিনে ফেলাই না দিয়ে এগুলো মানুষকে পলিথিন ভরে ভরে মানুষকে দিয়ে দিছে বেছে বেছে। বিশ্বাস করেন, ঢাকা শহরের মানুষের কারোর কোরবানি হয় না, কারণ এরা খাই হচ্ছে মানে মানুষের রক্ত চুষে খাবে এবং অবৈধ টাকাতে কোরবানি দিবে, এবং এই মাংসগুলো হচ্ছে মানুষকে দিবে না। আরে ভাই, কোরবানি যদি আল্লাহর জন্য দেন, ত্যাগের জন্য দেন, তাহলে তো আপনি মানুষের অবশ্যই মন ভরে খাইতে পারে ততটুকু মাংস আপনার দেওয়া উচিত। আপনি যে পরিমাণ তাকে চর্বি দিয়েছেন, এক টুকরো মাংসও দেন নেই, সে যদি মন ভরে না খাইতে পারে তাহলে আপনার কুরবানি হবেই না, হবেই না, হবেই না। সেজন্য বলছি, কুরবানি দিলে আগে নিজের নিয়ত ঠিক করেন, নিজের মন পরিষ্কার করেন। আপনার মনের মধ্যেই তো শয়তান, কারণ আপনার মন পরিষ্কার না। নিজেরা খাওয়ার জন্য কোরবানি দেন, ওই যে বিদেশ গেলে ফ্রিজ বন্ধ হয়ে নষ্ট হয়ে যায়, তখন পচা গন্ধগুলো বের হয় না, এরকম কিন্তু বড় লোকের বহুত বাসায় দেখেছি। তাই ভাবলাম, ঢাকা শহরের মানুষ এত খারাপ, গরিব মানুষের এত নিচু চোখে দেখে। হাই রে বড় লোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।